চলে এসেছি দাদার বিয়েতে। আজ করব অনেক মজা, অনেক আনন্দ, সঙ্গে আমার কিন্ডু পাপা মানে তোমাদের কিন্ডার জয়। তো চলো প্রথম থেকে সব কিছু তোমাদের দেখাচ্ছি। আমার আরও একজনের সঙ্গে দেখা হয়েছিল, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোর বাড়ি থেকে না আমি একদম ভিডিও করার সময় পাইনি, আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমার বোনু রিমি। তো এই দেখো এখানে তেমন কোনো লোকজন আসেনি, কারণ আমরা সন্ধ্যাবেলাই চলে এসেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে চলে আসবো। দাদারা বরযাত্রী নিয়ে ওখান থেকে মানে পলতা থেকে আসছে, আর এইদিকে বগলাতে যেহেতু বিয়ে আমার বাড়ির কাছে, ওই জন্য আমি এখান থেকে চলে এসেছি গাড়ি করে মা এবং ভাইয়ের সঙ্গে। সঙ্গে তো অবশ্যই কিন্ডার জয়। তো এসে দেখলাম এখনও বউ রেডি হচ্ছে। আর তোমরা কি খেয়াল করেছো? বলো তো এটা কে? সবাই হয়তো চিনতে পেরে গেছো। হ্যাঁ, একদম স্মাইলি পুপু, যাকে তোমরা সবাই পূজা বিশ্বাস, পূজা যার স্মাইলে সবাই ফিদা, সেই পূজা। এবার তাকেই আমি বুক করেছিলাম সাজানোর জন্য। তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করব, চলো একটু পরেই শেয়ার করছি যে পূজা আমার কি হয়। পূজা কিন্তু সম্পর্কে আমার এক কিছু হয়, তো চলো আমি তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। তো এর সঙ্গে আমি গল্প করছিলাম, দেখো হাসি আড্ডা হচ্ছিল। ও আবার বলছে দাদা কবে আসবে, সেই হিসাবে মানে আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করছিল। বউ মোটামুটি মানে বউ মানে কি আমার বৌদি হবে, বৌদি মোটামুটি রেডি, বৌদি হাসছিল। তো এখনও মানে এমন কিছু দেরি হয়ে যায়নি, সবে সন্ধ্যা 6টা মতন বাজে। আর লগ্ন তোমার ওই 7টা থেকেই শুরু হবে এরকমই কথা আছে। তো দাদাদের মানে ট্রাফিক জ্যামে দাদারা একটু আটকে গেছে বলে আসতে পারছে না, একটু লেট হচ্ছে। আর আমি যেহেতু তাড়াতাড়ি গেছি যে এখান থেকে যাব, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু মজা করে আমি তাড়াতাড়ি, যেহেতু কিন্ডার জয় ছোটো আর ওকে নিয়ে আমি এই প্রথম বিয়ে অ্যাটেন্ড করলাম। আর মানে এই বছরের প্রথম বিয়ে অ্যাটেন্ড করলাম, কারণ এর আগে বিয়ের ইনভিটেশন অনেকগুলো পেয়েছি, যাওয়া হয়নি। এই জন্যই ও ছোটো আর প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন ঠান্ডাটাও একটু কম আছে, সেই জন্য গেছিলাম। তো পূজা ওখানে রেডি করছে আর সমানে আমরা গল্প করে যাচ্ছিলাম। আর পূজার সাথে কিন্তু আমার একটা আলাদা সম্পর্ক আছে, তোমাদেরকে বললাম, অবশ্যই আমি তোমাদেরকে জানাবো যে পূজার সাথে আমার কী সম্পর্ক আছে। আমার বিয়েতেও পূজা এসেছিলো, বিয়েতে আসেনি সরি, বিয়ে তো আমার এবারই হয়েছিল, আমার রিসেপশনে পূজা এসেছিলো, কিন্তু তখন আমি তো এইসব ভিডিও করতাম না, ওই জন্য আমি তোমাদেরকে দেখাতেও পারছি না। তারপরে আমি পূজার বিয়েতে গেছিলাম, আর তখনও আমি না ভিডিও করতাম না, নাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। তবে হ্যাঁ, ভিডিও না করলেও পূজার সঙ্গে আমার কিছু ফটো আছে পূজার বিয়ের সময়, সেই ফটোগুলো তোমাদের সাথে আমি পরে কখনো অবশ্যই সময় করে শেয়ার করব। তো আমি অনেক গল্প করছিলাম ওর সঙ্গে, আর অনেক কিছু শুনছিলাম, জানছিলাম। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার তোমাদের যেটা বলি, পূজার বাড়ি কিন্তু আমার বাড়ির একদম পাশে, মানে আমার শ্বশুরবাড়ি আর পূজার শ্বশুরবাড়ি পুরো পাশাপাশি, দেখা যায় একটুখানি মানে হেঁটে অন্তত 30 সেকেন্ডের মধ্যে আমরা পৌঁছে যাব। তো পূজার সাথে গল্প হয়ে গেল, আর পূজাকেই বুক করেছিলাম, এই জন্য সেই জন্য পূজা দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো বৌদি ভাই এই যে রেডি হয়ে গেছে, পূজা ওর কিছু ফটো নিচ্ছে। তো সেই সুযোগে আমি চলে গেলাম মা আর পাপার কাছে। এখানে দেখো আমার মা আর পাপা দুজন দাঁড়িয়েছে, আর আমার পাপা বলো তো কী সেজেছে? কোলবর সেজেছে। কি সুন্দর একটা স্মাইলি করে দিল। ওর একটু ঘুমু ঘুমুও পাচ্ছে, তার মধ্যে ভাবছে এত লোকজন, এত কথা, এত আওয়াজ কেন, কিন্তু ও বেশ আলো ফালো দেখছে। আর এই দেখো কথা বলতে বলতে দাদাও চলে এসছে, আর এইদিকে আমার মা কিন্ডু পাপাকে নিয়ে আর কোলবরকে নিয়ে হাজির। সেই সঙ্গে আমার আরও একটা দাদার ছেলে অংশু, ও অবশ্য কোলবর সেজেছিল, ওই আসল কোলবর মানে নিতবর যেটাকে বলে। সঙ্গে আমার কিন্ডু পাপাও ছিল, ওকে আমি পাঞ্জাবি ঠাঞ্জাবি পরিয়ে কোলবর সাজিয়ে নিয়ে গেছিলাম। তো এই যে দাদা চলে এসছে, দেখো দাদাকে এখন সবাই মানে যেটা বরণ করে না, সেই বরণ করে দাদাকে ওয়েলকাম করবে। এরপরে দাদার কিছু বিয়ের ভিডিও ফটো সবই আছে, সবই তোমাদের সাথে দেখাচ্ছি, চলো আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না পূজা আমার কিছু একটা হয়, তো সেটাও আমি তোমাদেরকে বলবো, সবার লাস্টে বলবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ দাদার বিয়েটাও তো দেখতে হবে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, সেই সঙ্গে তোমাদেরকে জানাচ্ছিও পূজা আমার কি হয়।
ঘুরিয়ে প্রায় শেষের দিকে, আর ওইদিকে মা আর ভাই খেতে বসেছে। আমি আজকে খাবো না, কারণ সোমবার ছিল। সোমবারে আমি যেহেতু শিবশম্ভুর ভক্ত, ওই জন্য ওই দিন আমি আমিষ খাই না, নিরামিষ খাই। তো সেই জন্য আমি খাবো না বলে শুনেছে যখন বৌদির দাদা রাজ, আমার বিআই মশাই, সে আবার আমার জন্য পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। আর এই দেখে দেখো নাচ শুরু করে দিয়েছে জামাই শাশুড়ি। শাশুড়ি বলতে পিসি শাশুড়ি ও তার জামাই, মানে সম্পর্কে এরা দুইজন পিসি শাশুড়ি ও জামাই। তারপরে আবার নীলাদ্রিদা আমাকে ডাকলো নাচ করার জন্য। তো যদিও বা না খাই, নাচ টাচ করে কিন্তু মন পেট দুটোই ভরে গেছিলো। এবার আসি আসল কথাটায়, যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছি। পূজা আমার কি হয়, হ্যাঁ অবশ্যই জানাবো পূজা আমার কি হয়। পূজা আমি তোমাদের আগেও বলেছি যে পূজা আমার বিয়েতে এসেছিলো, আমিও পূজার বিয়েতে গেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতাম না বলে আমি সেসব কিছুই এখন দেখাতে পারছি না। শুধু ফটো আছে, আমি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পূজার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি একদম পাশাপাশি। আর পূজা হয় আমার কাকিমার শাশুড়ির কেমন দূর সম্পর্কের, মানে আমার শাশুড়ি মায়ের কেমন দূর সম্পর্কের কাকিমা শাশুড়ির এরকম কিছু একটা ননদ হয়। তো আমি না জানতাম না এসব কিছুই। ওর বিয়েতে যখন আমাদের ইনভাইট করে, আমি যখন বিয়েতে গিয়ে পৌঁছাই তখন দেখছি ওটা পূজা। আর আমার বিয়েতে রিসেপশনে যখন এসেছিলো তখন আমার বোন বলছিল যে তোর বিয়েতে পূজা এসছে, ও কী হয় তোর। তো তখন আমি জানতাম না যে ওটা আমার ননদ হয়, তো সম্পর্কে ও আমার ননদ হয়। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।